তো সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা সবাই ইগনোর করি ফার্স্টেই, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ইগনোর করলে হবে না, এটা প্রথমে বলে দিই, ঠিক আছে? প্রথমে একটা জিনিস বলে দিই, ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে ডাইমেনশন যেটা আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড ডাইমেনশন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমি আজকে করাবো, কেউ ইগনোর করবে না। এই চ্যাপ্টারটা থেকে অ্যাটলিস্ট এবছর, মানে এবছরের কথা বলিনি, 2020-তে যখন আমি এই এটা পড়িয়েছিলাম, বলেছিলাম আমি যে কটা দেবো ঠিক সে কটা থেকেই কোশ্চেন হয় বা হয়ে থাকে। তো একদমই তাই, 2020-তে যারা কোশ্চেন এসেছিলো একদমই এখান থেকেই এসেছিলো, এক্সট্রা কিছুই না, খুব অল্প। 2021-এও আমি যখন কোশ্চেন করি বলেছিলাম ওদেরকে, এই সৃষ্টিদের ব্যাচকেই, যে কোশ্চেন যদি আসে তো এখান থেকেই আসবে, এই পার্টিকুলার জোনটাতে। তো সেখান থেকে পার্টিকুলারলি এবছর সৃষ্টি এসছে একটাও? হ্যাঁ এসেছিল, ওই কটার মধ্যে থেকেই তো, যে কটা আমি তুলে দিয়েছিলাম। হ্যাঁ যে কয়টা লাস্টে যে রিভিশনটা হলো ওখান থেকে একটা এসেছে। ওখান থেকে একটাই কোশ্চেন পাবে। আর এইটা মনে রেখে দিও, মোটামুটি করে তোমাদের যে এবছর ডিভিশন করেছে 25 নম্বর, তো ডিভিশনের 1 নম্বর পাওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট এবছর, কারণ এবছরের ডিভিশনটা খুব হাড্ডাহাড্ডি একটা রাফ অ্যান্ড টাফ ডিভিশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাফ অ্যান্ড টাফ ডিভিশন মানে খুব স্ট্রং ডিভিশন, যে ডিভিশনে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে, ঠিক আছে? এই এক্সাম দেওয়াটা কিন্তু খুব মানে একটু হলেও চাপ, কেন কি না, ইংলিশ 20 নম্বর, লজিক্যাল রিজনিং 20 নম্বর, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সেই মতন করে এবারও যেটা দেব, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল, একটা কপি অবশ্যই নিয়ে বসো। তোমাদেরকে যেই নোটসগুলো এখন দিচ্ছি, অ্যাটলিস্ট একটা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? এখনও বলছি একটা কোশ্চেন কমন পাবে, তো ভয় পেয়ে পালানোর কিছুই নেই। এখান থেকে যেইটুকু বলে দেবো কমন করার জন্যই, আর বলেই যখন দিয়েছি যে কমন করব, তো সেই রকমই তোমাদেরকে নোটস দেওয়া হবে, ঠিক আছে? তো মোটামুটি এবার শুরু করতে পারি, তাই তো? টপিক দিয়ে দাও। ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল, দাঁড়া ঠিক করে। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড ডাইমেনশন, ঠিক আছে? তো এই টপিকসে তোমাদের যেই টাইপের কোশ্চেন্সগুলো হয়, কেউ বলতে পারবে কোন কোন রেটে বা কোন কোন টাইপসের কোশ্চেন হয়? কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে দিতে পারে, যেমন যেমন বলের মাত্রা লেখো mn(t⁻²) এরকম। mn(t⁻²), এটা হলো ওয়ান টাইপ অফ কোশ্চেন্স, টাইপ 1। আর এটা হচ্ছে টাইপ 1, কোনো ডাইমেনশন বের করতে দিল, মাত্রার পদ্ধতিতে ওই কোনো সূত্রকে প্রতিস্থাপিত করতে দেয়। সূত্রকে, টাইপ 2, ভেরি গুড। একক লিখতে দিতে পারে, ইউনিট, যেমন যেমন ত্বরণের ইউনিট লিখতে একই দিতে একই পারে। ও ডাইমেনশন কেস, ডাইমেনশন ওর উপরে। আর ত্রুটি নির্ণয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রুটি নির্ণয়, ভেরি গুড। এরর বের করতে দিতে পারে, ঠিক আছে? তো এই এরর ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এই টপিকসটা এরর্স, ফর্মুলা বেসড, ডাইমেনশন বেসড, যেইটুকু করাবো ততটুকুই করবে, নিজে পাকামি করে কোনো একটা এক্সট্রা এদিকে হাত বাড়াবে না। যতটুকু করাবো ততটুকু করবে, এক্সট্রা পাকামি করে হাত বাড়াবে না, মনে থাকবে তো? নেক্সট, তো স্টার্ট করি। দেখো ফার্স্ট আমাদের যে পয়েন্ট অফ ভিউ, ফান্ডামেন্টাল ফোর্সেস। তো আমাদের কটা ফান্ডামেন্টাল ফোর্সেস আছে, কেউ বলতে পারবে? ফান্ডামেন্টাল ফোর্সেস, ভালো করে মন দিয়ে শোনো, ফান্ডামেন্টাল ফোর্সেস বলো। ফান্ডামেন্টাল ফোর্সেস কি কি আছে? নাম্বার 1, লেন্থ মাস, হ্যাঁ লেন্থ মাস, ফান্ডামেন্টাল ফোর্সেস বলেছি, লেন্থ মাস চারটে আছে,
চারটে আছে, ভেরি গুড। গ্র্যাভিটেশন নাম্বার 1, নাম্বার 2 নিউক্লিয়ার, নাম্বার 3 ইলেকট্রোম্যাগনেটিক, আর নাম্বার 4 স্ট্রং নিউক্লিয়ার। এটা উইক, ঠিক আছে? তো গ্র্যাভিটেশন, নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক আর স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে যদি এই চারটে আমাদের ফান্ডামেন্টাল ফোর্সেস বলে, তাহলে আমাদের কোশ্চেন যদি বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করে ফান্ডামেন্টাল ফোর্সেস এদের মধ্যে কে, যদি অপশানে দিয়ে থাকে এই চারটের মধ্যে আলাদা অন্য কেউ, আমরা বের করতে পারবো তো? বেশ, হ্যাঁ স্যার। নেক্সট চলে আসো, গ্র্যাভিটেশনাল ফোর্স কে? এক্সাম্পল বলো। অল অবজেক্টস ইন ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের আমাদের সমস্ত অবজেক্ট কি গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ কি না? হ্যাঁ। বেশ, এইবার চলে আসো, ভেরি 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 ইম্পর্টেন্ট, আমাদের গ্যালাক্সিটা কি গ্যালাক্সি, কেউ বলতে পারবে? মিল্কি। মিল্কি, বলো 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 বলো, ঠিক। আরেকটু বাকি আছে, মিল্কি, মিল্কি ওয়ে। মিল্কি, আকাশগঙ্গা। হ্যাঁ মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি, ভেরি গুড। চলো নেক্সট, এবার দেখো, এবার আমাদের জানতে হবে যেটা উইক নিউক্লিয়ার ফোর্সেস। উইক নিউক্লিয়ার ফোর্স কে কে? এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেলস হচ্ছে কে একটা বলো? ইলেকট্রন, প্রোটন, ঠিক আছে? তাহলে ইলেকট্রন, প্রোটন তো চলে গেল এখানে। নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে কে পড়তে পারে? এনি গেস? চার্জ পার্টিকেল, লিখে ফেলো। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেস মধ্যে কে পড়তে পারে? নিউক্লিয়ন। তো মোটামুটি এইটা চলে গেল আমাদের ফান্ডামেন্টাল ফোর্সেস একটা ছোট্ট ক্লাসিফিকেশন। নেক্সট, কিভাবে একটা ইলেকট্রন আর একটা প্রোটন তৈরি হয়, কারো আইডিয়া আছে? এনি আইডিয়া? প্রোটন আর ইলেকট্রন কিভাবে তৈরি হয়? হ্যাঁ, বলো বলো। কোনো একটা নিউট্রন, খুব লিখবে কিন্তু এগুলো, বিটা ডিকে করলো, নিউট্রন বিটা ডিকে করলো, কি তৈরি হবে? প্রোটন প্লাস প্লাস আর কি হতে পারে বলো তো? এনি আইডিয়া? নিউট্রন বলেছে কিন্তু, তার মানে একটা প্লাস একটা মাইনাস, আর কি হতে পারে? এক্সামে দেবে, বলো 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 বলো, কি হতে পারে? অ্যান্টি নিউট্রিনো। এক্সামে জিজ্ঞাসা করে প্রোটন ইলেকট্রন ছাড়া আর কি হতে পারে বিটা ডিকে, যখন একটা নিউট্রনে বিটা ডিকে হয় তখন কি হতে পারে? মনে থাকবে এটা? এটা অপশনে থাকলে কিন্তু ক্লিক করবে। বলে দিচ্ছি যতটুকু যা বলছি প্লিজ। কি বলেন ওটা? অ্যান্টি অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে? নিউট্রিনো, এটা নিউট্রাল, লিখে ফেলো। নেক্সট, নেক্সট কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোথায় গিয়ে পড়বো? ইএমএফ। কোথায় গিয়ে পড়বো? আমি ম্যাগনেটিক বলেছি। চুম্বক। হ্যাঁ একদমই তাই, আমি ইএমএফ বললাম, ও ইলেকট্রোমোটিভ ফোর্স চলে গেল।
আরে এইভাবেই তো ইন্টারভিউতে পাগল করে দেবে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যখন ম্যাগনেটিকের পরের চ্যাপ্টার, ওখানে অনেক ক্যারেক্টারিস্টিক, খুব কম চ্যাপ্টার, মানে খুব শর্ট একটা চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আমি পড়িয়ে দেবো যখন, খুব শর্ট তোমাদের রাখবো। তো সেখান থেকে কি কি ঘটনা ঘটে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে? গ্র্যাভিটেশন ফোর্স কি পড়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে? হ্যাঁ, কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি আরো বুঝিয়ে দিচ্ছি ভালো করে। গ্র্যাভিটেশন ফোর্স লিখে ফেলো, ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ। আর এটা এক্সামে জিজ্ঞাসা করে, অলওয়েজ অ্যাট্রাকটিভ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিছু রিপেল করে না, ঠিক আছে? আর ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি? অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, এক্সামে আসতে পারে, লিখে রাখো, হয়েছে? আচ্ছা, এইবার চলে আসো নেক্সট যে টপিকটা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেস। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি? যেই ফোর্সটা দিয়ে আমরা প্রোটন নিউট্রনসকে একসাথে জুড়ে, প্রোটন নিউট্রন কোথায় থাকে কেউ বলতে পারবে? নিউক্লিয়াস, ভেরি গুড। প্রোটন আর নিউট্রন যখন আমরা একসাথে জুড়ে নিউক্লিয়াসের মধ্যে রাখবো, ওদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর ভুলবে না তো? হ্যাঁ, বেশ, এইটা গেল প্রাইমারি একটা পার্ট। এইবার হ্যাঁ, বলো বলো বলো। মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাট্রাকটিভ আর তারপরে কি বললেন? রিপালসিভ মানে অ্যাট্রাকটিভ, রিপালসিভ মানে কি? ম্যাগনেটের মানে আকর্ষণ, বিকর্ষণ, একদমই একদমই। এইবার চলে আসো টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। তোমাদেরকে বেশি লাগবে না, কেউ বলতে পারবে টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি কতগুলো টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটিস হয়? আমি কার অ্যালাউ করবো না কাউকে। কেউ বলতে পারবে কতগুলো টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটিস হয়? কেউ জানো না? স্কেলার আর ভেক্টর যেটা ওই দুটো। হ্যাঁ, স্কেলার টাইপ অফ ফিজিক্যাল। এ সরে নেছো নাকি? গলা শোনা লাগলো, সরে না। নাম্বার 1 স্কেলার। আচ্ছা, আমি যেগুলো লিখছি, লিখছো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাম্বার 2 ভেক্টর, আর নাম্বার 3 কেউ বলতে পারবে? ফেজর। এই ফেজর ওয়ার্ডটা কোথায় শুনেছো কেউ বলতে পারবে? ফেজর ওয়ার্ডটা কোথায় শুনেছো? অল্টারনেটিভ কারেন্টে মনে আছে ফেজর ডায়াগ্রাম আমরা করতাম, ভোল্টেজ আগে 90 ডিগ্রি এগিয়ে, কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে ওইখানে হচ্ছে ফেজর। তাহলে স্কেলার কোয়ান্টিটিস কি? যেটা লেখাবো ঠিক লিখবে, যার মধ্যে কি আছে? ম্যাগনিটিউড প্লাস ইউনিট। আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটিস কি? মান আর দিক দুটোই থাকবে। ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে। ম্যাগনেটিক আর ডাইরেকশন দুটোই থাকবে। ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন। আচ্ছা, স্কেলার কোয়ান্টিটিস কি ডাইরেকশন আছে? না। নো ডাইরেকশন। লিখো, এর ডাইরেকশন আছে। ফেজরের কি আছে? ম্যাগনিটিউড, যেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, প্লাস কি আছে?
ফেজ আছে। আচ্ছা, টেনসরের কি আছে? টেনসরের কি আছে? টেনসর নামটা থেকে একটুখানি বুঝতে পারছো টেনসর কোথায় আছে? ডাইরেকশন থাকবে। ডাইরেকশন বলো বলো বলো। ডাইরেকশন আছে মনে হচ্ছে টেনশন নামটা শুনে। আচ্ছা, ডাইরেকশন আছে মনে হচ্ছে টেনসরে। আচ্ছা, তোমরা কলেজ স্ট্রিট কারা কারা ঘুরতে গেছো? মেডিকেল কোনো ইকুইপমেন্ট কিনতে কোনো মেডিকেল স্টোরে গেছো? হ্যাঁ গেছি। বেশ। টেনসার নামে একটা ব্র্যান্ড কোম্পানি আছে যেটা কি তৈরি করে কেউ বলতে পারবে? টেনসার, ঠিক ওর নাম, মানে ব্র্যান্ডেড কোম্পানিটার নামই টেনসার। মানে আর বয়স্কদের ঘরে তো সবসময় এটা থাকেই। নেবুলাইজার। নেবুলাইজার না। দেখবে যাদের আর্থারাইটিস আছে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম বা আর্থারাইটিস বা আরএ ফ্যাক্টর, ঠিক আছে, রিউম্যাটিক আর্থারাইটিস যেটা, মানে বা কারো হাড় খসে গেছে, বাবা এতগুলো আসছে কেন? ধ্যাৎ, এইভাবে হয় নাকি? ঠিক আছে, তাদের ঘরে কি থাকবে? তাদের ঘরে থাকবে, কেউ বলতে পারবে কি থাকে? নি ক্যাপ দেখেছো? নি ক্যাপ, হ্যাঁ হ্যাঁ নি ক্যাপ ওর যে ব্র্যান্ডেড, মানে এখন নি ক্যাপ দেখবে হোয়াইট কালার, এই মানে স্কিন কালারের হয়, ব্ল্যাক কালারের হয়, নি ক্যাপ বলি আমরা ওটাকে। দেখবে ব্র্যান্ডেড একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে টেনসারের নি ক্যাপ দিন আমাকে, এরকম কথাটা শোনা যায়। তো সেক্ষেত্রে এই টেনসার হচ্ছে নি ক্যাপ, আমরা যে কোনো দিকে ওকে টানতে পারি। তো নি ক্যাপকে যে কোনো দিকে, মানে ধরো কারো থাইটা একটু বেশি মোটা বা কারো থাইটা একটু বেশি চ্যাপটা, হতেই পারে, এক কোম্পানি তো ওইভাবে বানায় না। তো সেক্ষেত্রে কি টেনসার আমি কি কি বুঝতে পারি? আমি যে কোনো ডিরেকশনে ওকে টানতে পারি, হ্যাঁ কি না? নি ক্যাপকে আমি যে কোনো ডিরেকশনে টানতে পারবো। তো টেনসারও ঠিক তাই, নো স্পেসিফিক ডিরেকশন, কিন্তু ওর ডিরেকশন আছে। বোঝা গেল? বোঝা কি গেল? স্যার আরেকবার একটু বলুন, বুঝলাম না। বুঝলে না? টেনসার মানে হচ্ছে, টেনসার, তুমি নি ক্যাপ দেখেছো? নি ক্যাপ দেখেছো? না স্যার। নি ক্যাপ দেখো নি, না স্যার। একবার একটু গুগল করে নি ক্যাপ দেখে নাও, নি ক্যাপ কিরকম, ওকে একটু গুগল করে নি ক্যাপ স্যার, দেখেন। টেনসারের ওটা TEN না TEM? এন এন এন, এই টেন, এটা এন হবে, টেনসর, ঠিক আছে, ঠিক আছে, টেনসার। তো এখান থেকে আমরা কিন্তু টেনসারকে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইবার দেখো, হ্যাঁ স্যার বলুন। দেখে নিয়েছো? হ্যাঁ বুঝতে পেরেছো মানে নি ক্যাপ কিরকম দেখতে হয়? হ্যাঁ বেশ। হ্যাঁ স্যার। তো ওর কিন্তু স্পেসিফিক ডিরেকশন নেই, কিন্তু ওকে তুমি একদিক থেকে একদিকে দেখো না, আমরা বলে থাকি মেইনলি ওই কি বলে স্ট্রেচেবল জিন্স পরি আমরা, কথা আছে না যে স্ট্রেচেবল জিন্স, যেদিক খুশি। স্ট্রেস আর স্ট্রেন এগুলো এর মধ্যে পড়ে? একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এক্সাম্পল লেখো, স্ট্রেস লেখো। বাহ, তোমার নাম কি? অনিশা ভৌমিক। অনিশা ভৌমিক, একদম কারেক্ট অনিশা। তো স্ট্রেস এই ক্যাটাগরিতেই পড়ে। আচ্ছা, স্ট্রেন কি পড়ে? স্ট্রেন পড়ে? কিন্তু ডাইমেনশনলেস। একদম। কেন স্ট্রেন ডাইমেনশনলেস? দুটো ইউনিটের। কোন দুটো ইউনিট? ফোর্স আপন এরিয়া। ফোর্স আপন এরিয়া। তাহলে কি স্ট্রেস ডাইমেনশনলেস হলো? না ওটা তো আছে না। তাহলে
ফোর্স আপন এরিয়া হলে কি ডাইমেনশনলেস হলো? কেউ বলতে পারবে? আরে সবাই চুপচাপ কেন গো? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য হয়তো। স্যার স্ট্রেনের তো লেন্থ বাই লেন্থ, মানে এক্সটেনশন অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ভেরি গুড। আরেক কথায় কি বলতে পারি? আরেক কথায় কি বলতে পারি? ভলিউম বাই ভলিউম, মানে চেঞ্জ ইন তো সেক্ষেত্রে আমার মানে ডাইমেনশনটা আছে m0 l0 t0। m0 l0 t0, একদম একদম একদম, ভেরি গুড। তাহলে মুখস্থ যোগ করবে না, কিন্তু একটা জিনিস বলে দিই, ডাইমেনশন কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ দিয়ে হয় না ডাইমেনশন। বেসিক ডাইমেনশনগুলো মনে রাখতে হবে, কিন্তু বাকিগুলো কিন্তু মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? বেসিক ডাইমেনশনগুলো মনে রাখবে, বাকিগুলোর কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই। চলো তাহলে মোটামুটি করে আমাদের ডাইমেনশনের একটা ছোট্ট পার্ট আমরা পড়লাম। এইবার আমরা চলে আসি বেসিক ডাইমেনশন, আর একটু ঢুকি ভিতরে, ঠিক আছে? তো কি কি জানবো বলো? কোয়ান্টিটিসগুলো কি কি আছে? মাস, লেন্থ, লিখছো তো? টাইম, হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যাস, মাস, লেন্থ, টাইম। ইলেকট্রিক কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করি, ঠিক আছে? টেম্পারেচারকে আমরা কি দিয়ে ডিনোট করি? কেলভিন বা থিটা। কেলভিন। হ্যাঁ, কেলভিন বা থিটা, ঠিক আছে? আচ্ছা, তো লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা ক্যান্ডেলা দিয়ে ডিনোট করি, সিডি। আচ্ছা, G.Pablo Candela। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর মোল অফ আ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমরা মোল দিয়ে ডিনোট করি, তাই তো? মোল। হ্যাঁ, তো আমরা কিন্তু খুব ভালো করে এইগুলো কি, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ঠিক আছে? আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ছাড়াও আর কি কি কোয়ান্টিটিস আছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? সাপ্লি কোয়ান্টিটিস। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিসের আন্ডারে কে পড়ছে? প্লেন অ্যাঙ্গেল, নাম্বার 2 সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল কি দিয়ে ডিনোট করি? হ্যাঁ, রেডিয়ান, রেডিয়ান। সলিড অ্যাঙ্গেল এস ফর স্টেরেডিয়ান। রেডিয়ান, ভেরি গুড। তো তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের বেসিক কিন্তু এটা নেই। আমরা কিন্তু এই নামগুলো খুব শুনেছি, রেডিয়ান, স্টেরিডিয়ান, কিন্তু আমাদের কিন্তু বেসিকগুলো এখানে অনেকের, হয়তো আমার মনে হয় যতটুকু, যে বেসিক কি এরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস, এটা অনেকের আজকে প্রথম ওয়ার্ডটা শোনা লাগলো, হ্যাঁ কি না? হ্যাঁ, নাকি সবাই জানতে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মোটামুটি সবাই নামটা শুনেছো। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিসের নাম মনে হয় অনেকেরই আজকে প্রথম লাগলো এই কথাটা। তার আন্ডারে কিন্তু তোমরা কিন্তু রেডিয়ান, স্টেরিডিয়ান জানো, তোমরা কিন্তু বলবেন? এই বেঙ্গলিতে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিসের বাংলাটা কি একটু বলে দাও না কেউ? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস সাপ্লিমেন্টারি মানে তো ওই পরিপূরক বা কিছু বলে। আচ্ছা, পরিপূরক বা কিছু বলে, ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের বেঙ্গলিটা কি? ফান্ডামেন্টাল মানে একদম প্রয়োজনীয় বা বেসিক যেটাকে বলে। বেসিক, যেটা বেশ বেশ মৌলিক। মৌলিক, মৌলিক, হ্যাঁ 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 হ্যাঁ, মৌলিক। চলো, তো সেখান থেকে এইগুলো তোমাদের জাস্ট জানতে হবে। জাস্ট কেন বলছি, কারণ বেসিক না জানলে ফিজিক্স কিন্তু সামনের দিকে যাওয়া যাবে না। তো এই চ্যাপ্টারটা পুরোটা বেসিক, ফিজিক্সের সমস্ত কিছু এই চ্যাপ্টারের উপরে ডিপেন্ড করে। হয়তো স্যাররা প্রথম কথা বলতো স্কুলে, আমরা কিন্তু খুব একটা শুনতাম না, আমিও শুনিনি, বাংলা কথা শুনে নাও, আমিও কিন্তু প্রথমে ভাবতাম এই চ্যাপ্টারটা একদমই বাজে। ফার্স্ট যখন স্যাররা, কে থিটা আর সিডিটা একবার বলুন। কোনটা? Fundamental. কে থিটাটা, সিডিটা? হ্যাঁ স্যার। টেম্পারেচার মেপেছো? টেম্পারেচার হ্যাঁ স্যার, কেলভিনে। কেলভিনে। আবার আমরা অনেক সময় থিটা দিয়ে বলি না, থিটা, থিটা দিয়ে বলি না? হ্যাঁ। ও ও হয়তো শোনেনি, কিন্তু আমরা অনেক সময় থিটা দিয়ে ডিনোট করি,
ঠিক আছে। আচ্ছা, লুমিনাস ইন্টেন্সিটি কি? ক্যান্ডিলা ওর এসআই ইউনিট। এটা আবার এগুলো বোঝার কিছু নেই। ক্যান্ডিলা কি? এসআই ইউনিট। এসআই ইউনিটের ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? MKS এই মিটার কি সেকেন্ড। ওয়েট, এসআই ইউনিটের ফুল ফর্ম। এসআই ইউনিটের ফুল ফর্ম সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম। রাইট? ইন্টারন্যাশনাল সিস্টেম উল্টোটা, ঠিক আছে? ও উল্টোটা মানে আমরা এসটাকে প্রথমে সিস্টেম ইন্টারন্যাশনাল বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি উল্টোটা ইন্টারন্যাশনাল সিস্টেম। বোঝা গেল? ঠিক, তুমি ট্রাই করেছো, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। চলো এইবার দেখো সিস্টেম অফ ইউনিট। কতগুলো সিস্টেম আছে? স্যার তিনটে। কি কি? সিজিএস, এপিএস, এমকেএস। CGS, APS, MKS বা SI। ভেরি গুড, চারটে। তাহলে এসআই, এই দাঁড়াও পেন নিয়ে নি, এসআই, তারপরে সিজিএস, CGS, এমকেএস, এফপিএস। হয়েছে? তাহলে বলো লেন্থকে কি বলি, মাসকে কি বলি, আর টাইমকে কি বলি? এসআই এ বলো। SI তে মিটার, মিটার, মাসে কেজি, কেজি, আর টাইমে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। সিজিএস এ সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, গ্রাম, সেকেন্ড। গ্রাম আর সেকেন্ড। এমকেএস এ মিটার, তারপরে কেতে কিলোগ্রাম, কেজি, কেজি, সেকেন্ড। এফ এ ফুট, ফুট, পাউন্ড, সেকেন্ড, পাউন্ড সেকেন্ড, পাউন্ড। ফুট পয়েন্ট সেকেন্ড। আচ্ছা, পাউন্ডের ইউনিট কি? এল স্কোয়ার নাকি? এই আরেকজন, সেকেন্ড। হয়েছে? আচ্ছা, এইটা গেল একটা পার্ট। এইবার চলে আসো ডাইমেনশনাল ফর্মুলা। আমি যেই ডাইমেনশনাল ফর্মুলা লিখিয়ে দেবো, এর বাইরে একটা ফোঁটা কোনো ডাইমেনশনাল ফর্মুলা নিয়ে ঘাটাঘাটি করবে না, ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যেইটা, এই সে সুস্মিতা এসছো? সুস্মিতা না শিল্পা? স্যার আছে। আর শিল্পা কোথায়? শিল্পাও আছে। হ্যাঁ স্যার। শিল্পা, ঠান্ডা পড়েছে তোমাদের দিকে? হ্যাঁ স্যার। আমাদের দিকে তো একদমই পড়েনি। আচ্ছা দেখো, ইফ ফোর্স ভেলোসিটি টাইম। আচ্ছা, আমি তো একটা ভিতরে যাবই, তার আগে একটু ছোট্ট করে বলে দিই। কেউ বলতে পারবে? কারো দেখি তোমাদের একটু আইডিয়া নিয়ে দেখি। যদি ফোর্সকে এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে, ভেলোসিটিকে ভি দিয়ে ডিনোট করি, টাইমকে টি দিয়ে ডিনোট করি, তাহলে ডাইমেনশনাল মাস কি হবে? তোমাদের মধ্যে কেউ ট্রাই করবে? হ্যাঁ স্যার, একটুখানি ধর। এফ এল মাইনাস ওয়ান টি স্কোয়ার। হ্যাঁ, এফ এল মাইনাস ওয়ান টি স্কোয়ার। বাবা এত ফাস্ট কি করে বললে গো? তোমার নাম কি? আজিমুদ্দিন? হ্যাঁ শীতল। এফ টি স্কোয়ার বাই ভি, হ্যাঁ, এফ টি স্কোয়ার বাই ভি। না না না, এফ বাই এল টি স্কোয়ার, এল টি মাইনাস টু। না 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 ভাই, এখানে ভেলোসিটি ভর। আছে, এখানে ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে, ভর। ভেলোসিটি। আস্তে আস্তে। টেকনিক কি? কেউ টেকনিকটা আমাকে বলে দাও। স্যার M1T - 1। এফ ইকুয়াল টু এম এ তে
তাহলে ওখানে এটা হচ্ছে মানে v t⁻², তাহলে ওখানে এমটা এবারে ওইদিকে পাঠালে f t² v আসছে আমার। না না না, তাহলে একটু শিখে নি। Sir, f v⁻⁻1 t⁻²। না না, তাহলে একটু শিখতে প্রবলেম নেই তো কারো? স্যার শুধু এম হবে। শুধু এম হবে না, তাহলে একটু শিখে নি কিভাবে বের করতে হয়। ফোর্সের ডাইমেনশন মুখস্থ রাখতে হবে। কেউ বলো দেখি। এম, m1 l1 t−2। আচ্ছা আচ্ছা, এম এল স্কোয়ার t⁻², কার ডাইমেনশন? স্যার এনার্জি। এনি এনার্জি। ওয়ার্ক ইজ আ ফর্ম অফ থার্মোডাইনামিক্সে কি বলেছিলাম? ওয়ার্ক ইজ আ ফর্ম অফ এনার্জি। তাহলে হিট আর ওয়ার্ক কি? কি বলতে পারবে হিট আর ওয়ার্ক কি? থার্মোডাইনামিক্স আগের বছর পড়াতে বলেছিলাম 1 2 3 4, 1 2 3 4 4 4, মনে আছে তো? 4 4 5, 1 2 3 4। খুব এই যে এই ট্রিক্সগুলো তো ফিজিক্সে না খাটালে হবে না, ট্রিক্স দিয়ে ফিজিক্স করতে হবে। তাহলে পাথ ফাংশন, ঠিক আছে। তাহলে এরা কার উপরে ডিপেন্ড করে না? এনি স্টেট, তাই তো? হ্যাঁ কি না? ব্যাস, তো আমরা আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাব। তাহলে এইটা এনার্জি আমরা জেনে গেলাম। এইবার সবার ঘুমটুম পায়নি তো? বোরিং লাগছে? না স্যার। আছো কতজন একটু বলো তো দেখি। হ্যাঁ দাদা আছি। আচ্ছা, এইবার দেখো আমাকে কি বার করতে হবে গো? মাস। এফ ইকুয়াল টু কি জানা? তাহলে এম কে এম এর জায়গায় রেখে দাও। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু v/t²। v/t²। আরে মহামুশকিল। v ইকুয়াল টু u প্লাস at না? তাহলে a কত? v/t না? তাহলে লিখতে পারি আমি। তাহলে f ইকুয়াল টু m v/t লিখতে পারি কি না? আমাকে m বার করতে বলেছে। f t v ইনভার্স হয়েছে অ্যান্সার। হয়েছে? তাহলে কঠিন না সহজ সেটা বলো। কঠিন না সহজ? স্যার বুঝে গেলে সহজ। বুঝে গেলে সহজ, আর না বুঝলে কঠিন। তরল হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। মাঝামাঝি বুঝলে ও মাঝামাঝি বুঝলে তরল হয়ে যাবে, আর একদমই না বুঝলে পাথর। এই তো পাথর। তাহলে আলটিমেটলি এইটা করলো। এবার চলে আসো আমাদের মেন পয়েন্টস অফ ভিউতে, ঠিক আছে? খুব ভালো করে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। মেন যে জিনিসটা আমাদের এক্সামে জিজ্ঞাসা করে, লিখে রাখো, সবাই হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে গ্রুপে দেবে। নাম্বার 1 ফোর্স, নাম্বার 2 লিনিয়ার মোমেন্টাম, নাম্বার 3 ইম্পালস, নাম্বার 4 লিখছো তো?
ফোর কি বললে? ইম্পালস, প্রেশার, স্ট্রেস, ওয়ার্ক, এনার্জি, গেল হোমওয়ার্ক চাই, পাওয়ার, স্ট্রেইন, না স্ট্রেইনটা এখানে দেব না, স্ট্রেইনটা এখানে দেব না। পাওয়ার করেছো? টর্ক, করেছো টর্ক? করেছো টর্ক? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট সারফেস টেনশন, দেখো সারফেস টেনশন, নেক্সট কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, এই কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। কটা স্টার দেবে বলো তো? 100টা স্টার দেবে। ঠিক আছে, 100টা স্টার। হয়েছে? হ্যাঁ দাদা। স্যার এগুলো মাত্রা বের করে দিতে হবে, লিখতে হবে তো? একদমই তাই। টর্কের পর দুটো একবার বলে দেবে? টর্ক, সারফেস টেনশন, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। ঠিক আছে। নেক্সট পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি সিম্বল কি মনে আছে? এটা বাংলার প্রতিসরণ গুণাঙ্ক। বাংলা কি পারমিয়েবিলিটির? ভেদ্যতা। আমি ওটাই বলতে চাইছিলাম, ভেদ্যতাই মনে হচ্ছে। ভেদ্যতা। চলো তাহলে গেল। নেক্সট করবে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স হয়েছে। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ফ্লাক্সের পরে কি বললেন? সাসেপ্টিবিলিটি। এটা বুঝতে পারছি না। সাসেপ্টিবিলিটি, SUSCEPTIBLITY। ঠিক আছে। নেক্সট প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট লিখেছো? এনাফ, আর কিছু লাগবে না। হয়ে গেছে? দাদা লাস্ট। হ্যাঁ স্যার আপনি যে বলছেন পারমিয়েবিলিটি, ওইটা তো চৌম্বক ভেদ্যতা হবে, তড়িৎ মানে ম্যাগনেটিক বই যে এখানে ইশারা টেনেছি না, ম্যাগনেটিক। ম্যাগনেটিক টেনেছি তো। চলো এটা হোমওয়ার্ক। নেক্সট হেডিং দাও, ইউনিটলেস। দাদা লাস্টেরটা কি বললেন? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। অ্যান্ড ডাইমেনশনলেস। এই ইউনিটলেস আর ডাইমেনশনলেস এর মধ্যে লিখতে থাকো নাম্বার 1।
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কি দিয়ে ডিনোট করি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনকে আমি? হ্যাঁ কি না? হ্যাঁ, স্ট্রেইন। নাম্বার 3 পয়সনস রেশিও। Number 4 specific gravity. Number 5 refractive index. Number 6 refractive index মানে কি বলো দেখি? হ্যাঁ, ওখানে কি থাকে? উপরে কি থাকে? লেন্সের বাই মিডিয়ামে, তাই তো? স্যার 3 নম্বরটা কি বললেন? Poisson's ratio. Relative permeability. স্যার 4 নম্বরটা একটু বলুন না। 7 relative permittivity. Specific gravity. And number 8 power factor. পাওয়ার ফ্যাক্টর কি? লাস্টের দুটো আবার বলুন। রিলেটিভ পারমিটিভিটি আর পাওয়ার ফ্যাক্টর হয়েছে। স্যার 6 নাম্বারটা একবার বলুন। পারমিয়েবিলিটি। স্যার 5 আর 7 এরটা একটু বলুন। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। চলো, তো এইখান থেকে কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে? এইটার একটা ডাইমেনশন ফর্মুলা বলো তো দেখি। 1/√μ0 ডাইমেনশন ফর্মুলা কি হবে? কেউ জানো কোন চ্যাপ্টারে? 1 হবে। 1 হবে কেন? কি করে ডাইমেনশন ফর্মুলা 1 হয় গো? LT - 1। ভেরি গুড। কে বললে? মাকালি? আমি এলটি মাইনাস সৃষ্টি কি করে হলো? সৃষ্টি মুখস্থ? জানি, মুখস্থ? এটা আমি জানি, এটা ভালো করে মনে আছে। এটা কার কার ফর্মুলার সাথে কার মিল আছে? স্পিড অফ রাইট। তো স্পিড হলে কি হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু কি? টাইম। টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু কি? ডিসটেন্স আপন টাইম। ডিস্টেন্স আপন টাইম ইকুয়াল টু স্পিড। ডিস্টেন্সকে কি দিয়ে ডিনোট করি? এল দিয়ে। টাইমকে কি দিয়ে ডিনোট করি? টি দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? এল টি ইনভার্স, তাই তো? আচ্ছা, এই অবধি কারো প্রবলেম আছে কোনো? কারো কোনো প্রবলেম এই পর্যন্ত? স্যার আরেকবার বলুন। কেউ বুঝিয়ে দাও তো, সৃষ্টি বোঝাও তো কি করে হয়েছে। সৃষ্টি হ্যালো, সৃষ্টি কি পালিয়ে গেলে? সৃষ্টি না স্যার, পারেনি। তাহলে লজ্জা পাচ্ছ? লজ্জা? হ্যাঁ, আচ্ছা সুমনার বান্ধবী, সুমনার বান্ধবীটার নাম কি জানো? স্যার রিয়াঙ্কা। রিয়াঙ্কা বেরা, তাই তো? হ্যাঁ। এ রিয়াঙ্কা, এই সুমনার কি হয়েছে গো? জানি না স্যার, ওকে মেসেজ করলাম যে কেন ক্লাস করেনি, অন হয়নি দেখলাম। ও ঘুমাচ্ছে?
জানি না। বাড়িতে গিয়ে এক বালতি জল ঢেলে দিয়ে আসে, পাশেই না বাড়ি? না না, পাশে না, একটু যেতে হবে। আচ্ছা রিয়াঙ্কা বলো তো এখানে কিভাবে করলাম, আমি একটু বলে দাও। রিয়াঙ্কা এই বেগ সমান মানে ডিস্টেন্স সমান বেগ ইনটু টাইম। তো বেগ মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা এল বলা হয় আর টাইমকে টি, তো মানে এল টি ইনভার্স। ক্লিয়ার হয়েছে? বেশ বেশ। তো এইখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসে। এইবার এই পার্টের কোশ্চেন কিন্তু দেওয়া কমপ্লিট। নেক্সট পার্ট কি আছে? এরর্স, তাই তো? নেক্সট পার্টে কি আছে? এরর। তাহলে এররগুলো কতগুলো টাইপের এরর হয়, কোনো আইডিয়া? পজিটিভ এরর, নেগেটিভ এরর। পজিটিভ এরর হতে পারে, নেগেটিভ এরর হতে পারে। এররকে তাহলে আমরা একটু ভাগ করে নিই, তাই তো? ভাগ করলে ক্লিয়ার আউট হয়ে যাবে তো? ভাগ করলে কি ক্লিয়ার আউট হবে? হ্যাঁ চল তাহলে ভাগ করি। এটাই এখান থেকে কোশ্চেন আছে, কিন্তু আমি কিন্তু এমনি এমনি করাচ্ছি না, পরে বুঝতে পারবে কোথা থেকে কি কোশ্চেন আসে। আর তোমাদের যারা যারা মোটামুটি এই পেইড ক্লাস জয়েন করোনি, তোমাদেরকে বলবো তোমাদের জন্য আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলে নামি তখন ফিজিক্স দিয়েই শুরু করেছিলাম স্টার্টিংটা, ঠিক আছে? বায়োলজিতে পরে এসছে, ফিজিক্স দিয়ে স্টার্টিং শুরু করেছিলাম। তো অ্যারো সেশন বলে একটা সেশন ছিল, অ্যারো। কেউ দেখেছো এখানে? হ্যাঁ স্যার দেখেছিলাম। তোমার নাম? রাজিমউদ্দিন। আর কে দেখেছো অ্যারো সেশন? আমিও দেখেছি, খুব সুন্দর দেওয়া আছে ওখানে। ট্রিক গুলো যাচ্ছিল অনেক। আর কে দেখেছো? সৃষ্টি ছাড়া, সৃষ্টি তো দেখেছেই। আজিমউদ্দিন দেখেছি স্যার। আমিও দেখেছি। তুমিও দেখেছো? আমিও দেখেছি স্যার। ঢপ দিচ্ছ না তো? আমি দেখিনি দাদা। দেখোনি? না পরীক্ষার ওই আগে দেখেছিলাম স্যার, দেখতে পেরেছিলেন তখন। তো অ্যারো সেশনটা যারা যারা আর কি মোটামুটি মানে পেইড জয়েন করবে না, তাদের জন্য আমার রিকোয়েস্ট রইলো একবার একটু ওখানে ঘুরে এসো, ভালো লাগবে। ফিজিক্স নিয়ে দুবার ভাবতে হবে না। আর পেইড যারা জয়েন করেছো তাদের তো আলাদাই ব্যাপার, ঠিক আছে? তো অ্যারো সেশনটা একবার একটু ঘুরে এসো, যথেষ্ট ওয়েল ডিজাইন করেছি আমি। আর সামনে বছর একটু আলাদা রকমের প্ল্যান আছে অন্য কিছু করার, ঠিক আছে? এই বছরটা না, এই বছরটা তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, 5 মাসে সব কিছু করতে হবে। সামনে বছর হয়তো একটা ফুল 1 ইয়ার লেন্থ পাবো, ঠিক আছে? কোভিড কেটে গেছে। চলো অ্যারো কিন্তু দেখবে, ঠিক আছে? অ্যারো কিন্তু দেখতে ভুলো না, কারণ অ্যারোতে যে কটা ভিডিও আছে অনলি 15টা ভিডিও, আর 15টা ভিডিও এমন ভিডিও কেউ অ্যাটলিস্ট দেখলে ভালোবেসে ফেলবে ফিজিক্সকে। যার ভয় লাগে ফিজিক্স তারও ভালো লেগে যাবে, সেরকমভাবেই ডিজাইন করা। এমডব্লিউবি এক্সামটা কবে হবে এটা জানা? না এই সেমিডব্লিউবি জানা নেই, ঠিক আছে? তো অ্যারোটা অ্যাটলিস্ট রিকোয়েস্ট হলে অ্যারো থেকে একবার ঘুরে এসো, ঠিক আছে? তো অ্যারো থেকে ঘুরে এসো, ভালো লাগবে। অ্যারো খুব ভালোভাবে ডিজাইন করা। আচ্ছা, তো এরর্সের মধ্যে কি টাইপের এরর পাওয়া যায়? প্রথমে লেখো সিস্টেমিক এরর আর র্যান্ডমিক। বাহ, তোমার নাম? রূপালী। ভেরি গুড, রূপালী পান, তাই তো? হ্যাঁ। বা র্যান্ডমিক এরর। রূপালী এইচএস কোন ইয়ারে? 2019। ভেরি গুড। চলো, তো সিস্টেমিক এরর্সের কাকে বলে? আইদার পজিটিভ হবে অর নেগেটিভ,
হয় পজিটিভ হবে নয়তো নেগেটিভ হবে। র্যান্ডম এরর কাকে বলে? র্যান্ডম এরর, র্যান্ডম ফ্র্যাকচুয়াল, যে এররটাকে মানে দূর করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, দূর করা যাবে না, এক কথায় দূর করা যাবে না, ঠিক বলেছে। ঠিক আছে, এই র্যান্ডম এরর মানে ওই কি ভুল বলো তো, র্যান্ডামলি ভুল হয়ে গেছে কাজটা করা, ওটাকে আর কোনো শুধরানো যাবে না, তাই তো? হ্যাঁ দেখো, তো এইটা সিস্টেমিক এররের মধ্যে আবার আমাদের ভাগ করা। কি কি ভাগ করা সিস্টেমিক? নাম্বার 1 কেউ বলতে পারবে? ইনস্ট্রুমেন্টাল এরর আর পার্সোনাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর। নাম্বার 2 বলো? এক্সপেরিমেন্টাল। খুব সুন্দর পড়েছো, এক্সপেরিমেন্টাল এরর। আর নাম্বার 3 পার্সোনাল এরর। আচ্ছা, তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর কাকে বলে? ইনস্ট্রুমেন্টে কোনো ডিফেক্ট, একদমই তাই, ডিফেক্টের জন্য একদমই তাই। তাহলে ইনস্ট্রুমেন্টের ডিফেক্টকে বলবো আমি ইনস্ট্রুমেন্টাল এরর। এক্সপেরিমেন্টাল এরর কাকে বলে? এ কতজন আছে গো সে ক্লাসে, কতজন আছে? 10-12 জন আছে? কতজন আছে বুঝতে পারছি না বাবা, 36 জন পালিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, চলো। মোটামুটি ক্লাস স্টুডেন্টসরাই আছে তাই তো, নাকি আলাদাও আছে ক্লাস স্টুডেন্ট ছাড়া? আস্মিতা, হ্যাঁ দাদা। এই বুঝতে পারছো তো আস্মিতা? হ্যাঁ হ্যাঁ। ক্লাস স্টুডেন্ট ছাড়া কি আছে কেউ? ম্যাক্সিমাম ক্লাস স্টুডেন্টই আছে। আচ্ছা চলো ঠিক আছে। তো এইবার ইনস্ট্রুমেন্টাল এরর, এক্সপেরিমেন্টাল এরর, পার্সোনাল এরর। তাহলে এক্সপেরিমেন্টাল এরর কাকে বলে বলো? কোনো রকম এক্সপেরিমেন্টাল এনভায়রনমেন্টে কোনো প্রবলেম চলে আসলে হতেই পারে, হ্যাঁ কি না? যেখানে লাইটের দরকার ছিল, সেখানে আমি লাইট রাখলাম না, হয়ে গেল। আচ্ছা, পার্সোনাল এরর কোনটা? আমরা কোনো কেয়ারলেসভাবে কোনো কাজ করলে পার্সোনাল এরর হয়ে গেল, হ্যাঁ কি না? লম্বন ত্রুটি বা লম্বন ভুল যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার গেল এখানে এরার্স। এই এরারগুলোর একটুখানি আমাকে জানতে হবে আর একটু বেশি ডিটেলসে, ঠিক আছে? আর একটু বেশি ডিটেলসে আমি একটু জানবো। চলো তাহলে কি ডিটেলসে জানবো বলো? পার্সেন্টেজ অফ এরর। এরর পার্সেন্টেজ আমাদের বার করতে বলে। এরর পার্সেন্টেজের ফর্মুলা কি? ডেল্টা এ বাই এ ইন্টু হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বেশ, তাহলে কতগুলো টাইপের এরর হতে পারে? কতগুলো টাইপসের এরর হতে পারে বলো দেখি, আইডিয়া বলো। পজিটিভ আর নেগেটিভ। এ তো হলো, আর ইনস্ট্রুমেন্টাল না বলো বলো, ভুল ঠিক যা হওয়ার বলো না। ফ্র্যাকশনাল এরর ফ্র্যাকশনাল এরর, ভেরি গুড। আর পার্সেন্টেজ। পার্সোনাল এরর। ঠিক। অবজারভেশনাল এরর। অবজারভেশনাল এরর একদম কারেক্ট। অবজারভেশনাল এরর কার আন্ডারে পড়বে? পার্সোনাল এরর। হ্যাঁ, পার্সোনাল এররের আন্ডারে পড়বে। বেশ, পার্সোনাল এরর। হ্যাঁ, তো এবার আমরা আরেকটু ডিটেলসে যাব। অ্যাডিশনাল, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই টাইপ নিয়ে আমাদের ফ্র্যাকশনাল এরর আছে কিছু।
এই টাইপগুলো আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? চলো তাহলে অ্যাডিশনাল এররের মধ্যে কি কি লিখে রাখো। অ্যাডিশনাল এরর কি কি হতে পারে? x ইকুয়াল টু a প্লাস মাইনাস b লেখো। তাহলে কি লিখবো? ডেল্টা x ইকুয়াল টু কী হবে? ডেল্টা a ইন্টু ডেল্টা b। এই ছোটো হাতের হবে কিন্তু, হ্যাঁ বড় হাতে লিখে ফেললাম। লেখো ডেল্টা a ইন্টু ডেল্টা b। লিখেছো? লিখেছো কি? আচ্ছা, এটা কার আন্ডারে যাচ্ছে? অ্যাডিশনাল সাবট্রাকশন, এই দুটোর আন্ডারে যাচ্ছে। এবার মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের আন্ডারে কে কে যাবে? x ইকুয়াল টু এ বি অর এ বাই বি কি হতে পারে? ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। ভেরি গুড। তাহলে এটা লিখে রাখো, লিখে রাখো। লেখা হয়ে গেলে বলবে। কমপ্লিট। একটু অ্যাডিশনাল সাবস্টিটিউশন আর মাল্টি ওইটা একবার বুঝিয়ে দেবেন স্যার। কোনটা কোনটা বলো বলো বলো। ওই নিচে দুটো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি মাল্টিপ্লিকেশন থাকে বা ডিভিশনে থাকে কি করবে? জাস্ট এই ফর্মটায় নিয়ে চলে আসবে, এই ফর্মটায়, জাস্ট এই ফর্মটায় নিয়ে আসবে। বোঝা গেল? তুমি লগারিথম করেছো? লগারিথম? হ্যাঁ স্যার। লগারিথম যখন করো লগ a প্লাস b কে কি লিখতে পারো? লগ AB হ্যাঁ লগ এ log AB, লগ এ বি। আচ্ছা, log AB, লগ log AB, হ্যাঁ, তো ঠিক এইখানে। আচ্ছা, লগ a বাই b কে কি লিখতে পারো? A minus B log A minus log B, log A minus log B. ভেরি গুড। তোমরা তার মানে লগারিথম খুব ভালো করে জানো, মানে বেসিক ম্যাথসটা ক্লিয়ার আছে, ঠিক আছে? যেগুলো তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতে লাগবে কিন্তু মনে রেখে দিও, লগারিথম, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রিতে লাগবে। আচ্ছা, তো বেসিক ম্যাথস কিন্তু ক্লিয়ার। তো সেক্ষেত্রে চলো তাহলে এই জায়গাটা কিন্তু জাস্ট এই ফর্মেশনটা নিয়ে আসবে, যেটা যাই থাক না কেন। এবার এই ফর্মটা নিয়ে আসো, 3 নম্বর পয়েন্ট। কি ফর্ম? x ইকুয়াল টু a টু দি পাওয়ার n। কী লিখবো বলো তো দেখি? ডেল্টা x ইকুয়াল টু n ডেল্টা মনে আছে? লগ a টু দি পাওয়ার n লিখলে আমরা কি লিখতাম? n log a। n log A, বুঝতে পেরেছো? n log A. বুঝতে পেরেছো? একটু কি মিল পাচ্ছ? হুবহু না কিন্তু একটু মিল আছে, তাই তো? আচ্ছা, 4 নম্বর বলো। a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m বাই c টু দি পাওয়ার p কি লিখবো? ডেল্টা x ইকুয়াল টু বলো। m del a by a। হয়েছে? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা কি কেউ চিনতে পারছো? একটু দেখো তো, একটা অঙ্ক দিচ্ছি। সৃষ্টি, সৃষ্টি, আচ্ছা
সি এর ক্ষেত্রে ওটা প্লাস টি ডেল সি বাই সি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাস করে দিও না আবার, নিচে ডিভিশন আছে বলে। সৃষ্টি এই অঙ্কটা একটু দেখো তো, চিনতে পারছো নাকি? ইফ দ্য এরার ইন দ্য মেজারমেন্ট of a radius of a sphere is 2%, then error in the dimension of volume of the sphere will be, কেউ বলতে পারবে? সৃষ্টি চেনা যাচ্ছে? হ্যাঁ বলো। সে অঙ্ক 4%. হ্যাঁ 4%. কি করে 4% করলে? Percentage error in radius মানে হচ্ছে delta r upon r into 100 হুম, equals to 2%, আর ভলিউম মানে হচ্ছে 4/3 pi বলো বলো বলো, এই তো বলছো, ঠিক ঠিক এইখানেই, এই যে বেদে যেখানে গেছো সেখানেই তোমার এররটা আছে। বলো বলো বলো। ভলিউম অফ দ্য স্ফিয়ার কি? 4/3 pi r cube, sorry 6% হবে। 3 ইন্টু 2 6%। এবছর জেন পাসে কত পার্সেন্ট দিয়েছিল সৃষ্টি মনে আছে? এই ভ্যালুটাকে চেঞ্জ করে কেউ জেন পাস পেপার দিয়েছো তো? 5%। জেন পাস পেপার কেউ দেওনি তোমাদের মধ্যে? হ্যাঁ স্যার আমি দিয়েছি। হ্যাঁ স্যার। তাহলে এটা 5% ছিল, কি ভুলে গেছো? স্যার ছিল, মনে ছিল না, মানে এই মুহূর্তে মনে নেই। এই মুহূর্তে মনে নেই? কোন মুহূর্তে মনে হবে? হ্যাঁ এই ওয়েবসাইটে আছে পেপারটা। পরেরটাই করি। 4/3 পাই আর কিউব, এটা কি? ভলিউম। ওহমের আয়তন। তাহলে পাই তো কনস্ট্যান্ট, ও তাহলে এটা কেটে গেল। ও তাহলে আর কিউবকে নিয়ে মেন প্ল্যান। ও তাহলে এ টু দি পাওয়ার এন কে আমি কি লিখি? এন ডেল এ ডেল এ বাই এ। ডেল এ বাই এ কত দিয়েছিল? 2 এন কত? 3। আচ্ছা কত আসছে? x কমপ্লিট? হুম বুঝতে পেরেছো সব? হুম হুম। এরর পুরো কমপ্লিট, এররের আর কোনো কোশ্চেন থাকে না, এরর নেই। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি না কি? তুমি ফর্মটা লিখেছো? ফর্মটা, যে ফর্মটা লিখিয়েছিলাম এ টু দি পাওয়ার এন, ফর্মটা লিখেছো? কি লিখলে বলো তো? লগ এ টু দি পাওয়ার এন মানে কি? ধরো বলে দিলাম, এ টু দি পাওয়ার এন মানে কি, ধরে রাখো এন লগ এ না। হুম, আমি জাস্ট লগের সাথে তুলনা করছি, এখানে আবার ভেবে বসো না এখানে লগ ঠক আছে, আমি জাস্ট তুলনা করছি, কারণ তোমরা লগটা আগে শিখে এসছো। ঠিক আছে? তাহলে এইখানে কি হবে? এন এ টু দি পাওয়ার এ বাই এ, হ্যাঁ কি না? হবে তো? আচ্ছা, তাহলে এ টু দি পাওয়ার এ বাই এ যদি হয়ে থাকে তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে কত চলে আসবে? 3 আসবে তো? আচ্ছা, এ বাই এ 2% বলে দিয়েছে তো, তাহলে 2 ইন্টু 3 কত? 6%। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কারো ডাউট আছে? কারো ডাউট আছে? ওই দেখো অনিশা পাঠিয়েছে কোশ্চেন পেপার। অনিশা গ্রুপে পোস্ট করো তো একবার। গ্রুপে পোস্ট করবো?
গ্রুপে পোস্ট আচ্ছা করো। পাঠিয়ে। করেছো? হ্যাঁ স্যার। পাই আর স্কোয়ার এইচ, কেউ বলতে পারবে কি করবে ও? কি লিখবো এটাকে? 2 ইন্টু আর বাই আর 2 ইন্টু ইন্টু এইচ এর ক্ষেত্রে যা ত্রুটি। ডেল্টা এইচ বাই এইচ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ সবাই পারবে তো এবার? এরার নিয়ে আর কোনো প্রবলেম নেই তো কারো? এই রকম যদি কোশ্চেন থাকে পারা যাবে স্যার, তো? কিছু HW দিয়ে দেবেন এখান থেকে? হ্যাঁ, কিছু হোমওয়ার্ক দিয়ে দিতে বলছিল। হোমওয়ার্ক দিয়ে যাবো? আচ্ছা, হোমওয়ার্ক তো এতগুলো দিলাম, ওই হোমওয়ার্কগুলো কে করবে? এর উপর আর কি এক দুটো। এর উপরে এক দুটো? এই রে, আমার কাছে তো সেরকম হোমওয়ার্ক কালেকশন নেই। হোমওয়ার্ক কালেকশন একটা করে নাও, হোমওয়ার্ক দিয়ে দিই। পি ইকুয়াল টু এ কিউব বি কিউব বাই 3ab, a equal to 2%, b equal to 3%, c equal to 2%, এই c তো নেই, ab। চলো করে পারবে এটা? পারবে? দেখো তো, চেষ্টা করার কি প্রয়োজন? পারবে না? পারবো। অ্যান্সার বলো তো দেখি কেউ। 20 হবে। হ্যাঁ, 20। 3 দুগুণে এই 3 দুগুণে 6 প্লাস 3 তিরিকা 9। হ্যাঁ স্যার 20 হচ্ছে। 9 6 কত? 15 প্লাস 20। আরে লাভলি, ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্যাস, তার মানে এররের থেকে কোনো কোশ্চেন আসলে আমরা পেরে যাবো। হ্যাঁ স্যার 20 হচ্ছে। 20 হচ্ছে, তাই এররের থেকে কোনো কোশ্চেন আসলে পেরে যাবো। তাহলে এরর নিয়ে আর কোনো প্রবলেম নেই তো? না না না। এবার 5টা কি করে বুঝলাম না ঠিক। 5 কি করে কেউ বুঝি তো? ওকে কেউ বুঝি তো? হচ্ছে 3ab, 3 হচ্ছে কনস্ট্যান্ট আর a হচ্ছে যে 2% আর b হচ্ছে 3%, তো 3 + 2 5। বুঝেছো? হ্যাঁ দাদা ঠিক আছে। না বুঝিয়ে দেবো? কোনটা? না ঠিক আছে দাদা। লজ্জা পাচ্ছ কিন্তু না তো? দাদা a কিউবটাকে a দিয়ে যদি ডিভাইড করা হতো তাহলে তো a স্কয়ার দিয়ে তো করা যেত, হতো না তখন? বুঝতে পারলো না তোমার কথাটা? মানে a কিউব b ডিভাইড হয় না, প্লাস হয়ে যায়, সব পাস হয়ে যায়। 3টা তো কনস্ট্যান্ট, 3টাকে এখানে ধরবই না কত এররের মধ্যে, তো 1/3 যেটা আছে এখানে গুণ করে। হ্যাঁ দাদা ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে পুরো। ক্লিয়ার একদম? তো ওখানে তো 1/3 টা ধরা হবে না, a b টাকে শুধু ধরা হবে, সেটা কনস্ট্যান্ট। একদমই তাই। তার মানে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে নেক্সট চ্যাপ্টারে আমরা কিন্তু আস্তে আস্তে এবার এগিয়ে যাব। ফিজিক্স নিয়ে একবার ভাববে না, ফিজিক্সে ম্যাক্সিমাম নাম্বার রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? বাকিটা তোমাদের,
ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার আমি রেডি করে দেবো। কোন কোন কোশ্চেন আসবে এই ভরসাটা অন্তত করে দেবো। আগেরবারও যেরকম বলেছি, ফিজিক্স নিয়ে দুবার ভাবতে হবে না, ঠিক আছে? তো ফিজিক্স নিয়ে দুবার না ভাবলেই কোনো স্যার ওই সিগনিফিকেন্ট নাম্বার ওগুলো কি করতে হবে? একদমই সিগনিফিকেন্ট নাম্বার করিয়ে দেবো আমি। আরেকটা ক্লাসে, ছোট্ট ক্লাস, সবার লাস্ট ক্লাসে সিগনিফিকেন্ট নাম্বার শিখিয়ে দেবো, মানে ক্র্যাশ কোর্স শুরু হওয়ার আগে। ওকে স্যার। ঠিক আছে, ক্র্যাশ কোর্সটা খুব মানে এমন জায়গা থেকে স্টার্ট করবো যাতে সবাই জয়েন করতে পারে, সেরকম একটা প্রসেসে ক্র্যাশ কোর্স স্টার্ট করবো। ক্র্যাশ কোর্স স্টার্ট করে আমরা করে দেবো, ঠিক আছে? চলো তাহলে মোটামুটি তোমাদের একটা জায়গায় ক্লিয়ার আপ হলো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম নেই তো? স্যার ওই ভার্নিয়ার স্কেল আর স্ক্রু না, গেজ লাগবে না। ওগুলো করতে হবে? ভার্নিয়ার স্কেল, স্ক্রু স্কেল এসব লাগবে না আপাতত, এখন এসব লাগছে না।